আমের দিনে আম ভর্তা খাবো না, এটা তো কথাই আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন তো আমের সিজন চলতেছে, আম মাখা খাবো না তা তো হয় না। আর কিছুদিন পরে কিন্তু কাঁচা আম পাওয়া যাবে না। আমাদের যেহেতু গাছ নাই, আপনাদের ভাইয়াকে বলছিলাম আম পাইলে নিয়ে আসার জন্য। আপনাদের ভাইয়া আম নিয়ে আসছে, এখন এগুলা দিয়ে ভর্তা করে নিচ্ছি। বিশেষ করে টক আমগুলা বেশি ভালো লাগে খেতে। আমি আমগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন এটা ভর্তা করে নিব। আপনাদের ভাইয়াও আছে বাসায়, তাই ভাবলাম দুইজনে মিলে খাই। আর ভর্তা জিনিসটা একা একা খেতে ভালো লাগে না। এখন আমার ভর্তা দেখে যদি কারো জিভে জল চলে আসলে কি করার বলেন? আপনারা থাকলে আপনাদেরকেও খাওয়াইতাম। এখন আপনারাও বানিয়ে খাবেন বাসায়, গরমের মধ্যে ভালো লাগবে। বিকালের আম ভর্তা মাখা খেয়ে একটু রেস্ট করে আপনাদের ভাইয়া বলতেছে চলো মেলা থেকে ঘুরে আসি। বৈশাখী মেলা কবে বসছে কিন্তু জানি না। গিয়ে দেখি মেলা আজকেই শেষ। তো একটু ঘুরে ঘাড়ে কিছু জিনিস নিলাম, পরে চলে আসি। এখন সকালের জন্য কিছু রুটি বানিয়ে রাখবো, কারণ সকালে ঘুম থেকে উঠে অনেক সময় আমি নাস্তা বানাতে পারি না। ঘুম থেকে উঠতে উঠতে আমার দেরি হয়ে যায়। এদিকে আপনাদের ভাইয়া সকাল 8টার মধ্যে অফিসে চলে যায়, সেজন্য ভাবলাম রাতের বেলায় কিছু রুটি বানিয়ে রাখি। একটা জিনিস খেয়াল করলাম, সংসার করতে এসে কিছু শিখি আর না শিখি, রুটি গোল করাটা কিন্তু ঠিকই শিখে গেছি। আসলে আগে আমি রুটি বানাইতে পারতাম না। এটা হচ্ছে চর্চার উপর, যত চর্চা করবেন ততই কিন্তু আপনার হাত চলে আসবে। রুটিটা গোল করা কিন্তু আমার কাছে অনেক কঠিন একটা ব্যাপার ছিল, তবে এখন একটু সময় লাগে গোল করে বানাইতে গেলে। তবে আলহামদুলিল্লাহ গোল করে বানাইতে পারি। আগে আমি টোটালি রুটি বানাইতে পারতাম না, রুটি ঘুরতো না। রুটি গোল করাটা আমার কাছে খুব কঠিন একটা ব্যাপার ছিল। এখন রুটিগুলা ছেঁকে নিচ্ছি, কারণ সকালে না আমি নাস্তাটা বানাইতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। তো রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলায় আমি একটু ভাজি করে নিচ্ছি। প্রথমে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা বরবটি আর টমেটো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, একটু ধনিয়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। পরে 2টা ডিম অ্যাড করে দিলাম। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটা আমি করে নিব। এটা দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ আমার ভাজিটা হয়ে গেছে। আর আমার সকালবেলায় 1 কাপ চা না হলে নয়, আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর সকাল আর বিকাল আমার এই 2 টাইমে একটু করে চা খেতে হয়। চা না খেলে আমার মাথাটা খুব ব্যথা করে। আলহামদুলিল্লাহ আমাদের নাস্তার পর্ব শেষ। এখন আমি তরকারি রান্না করব। আর তরকারি সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব ভাবতে ভাবতে মনে হয় 1টা ঘন্টা চলে যায়। এদিকে আমি কিছু মাছ ভিজিয়ে রাখছিলাম, মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলা ভালোভাবে ভেজে নেব। আর আমার রুই মাছ অনেক পছন্দ। রুই মাছ দিয়ে তরকারি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর খেতেও মজা লাগে। আমার মাছগুলা ভাজি হয়ে গিয়েছে, আমি মাছগুলো এখন তুলে রাখতেছি। রান্নার আগে সবকিছু জোগাড় করে নিয়ে বসলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো প্যারা মনে হয় না। না হলে এটা কাটো ওইটা কাটো, রান্না করতে করতে দেরি হয়ে যায়। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে আসছে, উপরে তেল উঠে আসছে, তখনই আমি সবজিটা দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে আর একটু মশলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু ঢেকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। এই যে দেখেন আমার তরকারির মধ্যে কতগুলো ঝোট উল্টে আসছিল না, এগুলো সব শুকিয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ঢেকে আর একটু কষিয়ে পরবর্তীতে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পরিমাণ মতোই দিয়েছি, বেশি দিই নাই, কারণ বেশি দিলে তরকারি ভালো লাগে না। ঝোল একটু এগুলা দিয়ে মাখা মাখা হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই সবার পাশে থাকবেন।